কিছু এমসিকিউ প্র্যাকটিস করব ভৌত বিজ্ঞানের তোমাদের অধ্যায় তড়িৎ থেকে। তোমরা জানো যে এমসিকিউতে একটা ভালো নাম্বার থাকে। তো তোমরা যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের জন্য এরকম ভিডিও আসতে থাকবে। এবং তোমাদের যা যা অসুবিধা আছে সেগুলো কমেন্ট বক্সে লিখে জানাও আমাদেরকে। এবং তোমরা যদি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখো তাহলে তোমরা ভৌত বিজ্ঞানে 100-র মধ্যে 100ই নাম্বার পেতে পারো। ঠিক আছে, অবশ্যই তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখতে হবে, ক্লাসগুলো ভালো করে করতে হবে। তো আজকে দেখো আমরা 20টা এমসিকিউ করব। এই 20টা এমসিকিউ করার পরে তোমাদের কাছে এমসিকিউ গুলো তড়িৎ অধ্যায়ে যে এমসিকিউ আছে সেগুলো খুবই সহজ হয়ে যাবে। তো ক্লাসটা ভালো করে দেখো। ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে দেখো, বলেছে দুটি রোধ 3 ওহম এবং 6 ওহম সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে। সমান্তরাল সমবায়ে তুল্য রোধের ফর্মুলা কি হয়, দুটো রোধ যদি থাকে তাহলে দুটো রোধের গুণফল বাই দুটো রোধের যোগফল। তাহলে দুটো রোধ আমার কি কি আছে, একটা 3 একটা 6, গুণ করে দাও 3 6, নিচেতে যোগ করে দাও 3 6, তাহলে 3 6 18, আর নিচেতে কত 9, তাহলে কেটে গেল। তাহলে তোমার অ্যান্সার কত হবে 2 ওহম। তাহলে অপশন বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন তোমরা পড়ো এবং চেষ্টা করো, তারপরে আমরা সলিউশনে যাব। কি বলেছে, দুটি রোধ 4 ওহম ও 8 ওহম শ্রেণী সমবায়ে যুক্ত আছে, মোট রোধ কত হবে। শ্রেণী সমবায়ে আমরা কি করি, সমস্ত রোধগুলোকে যোগ করে দেবো পর পর। তাহলে দুটো রোধ রয়েছে, একটা 4 একটা হচ্ছে 8, খুবই ইজি। তাহলে হচ্ছে রাইট অ্যান্সার হবে 12 ওহম। তাহলে এটা রাইট অ্যান্সার হবে 12 ওহম। চলো 3 নম্বরের কোশ্চেনে আমরা যাই। 3 নম্বরের কোশ্চেনে কি বলেছে, বলেছে 220 ভোল্ট বিভবে একটি এত ওয়াট হিটারে প্রবাহিত তড়িৎ প্রবাহ কত। তাহলে দেখো তড়িৎ প্রবাহ কত, কি কি দেওয়া আছে, বিভব পার্থক্য দেওয়া আছে, ক্ষমতা দেওয়া আছে এবং তড়িৎ প্রবাহ মাত্রা বের করতে বলেছে। ক্ষমতার সঙ্গে এটার সম্পর্ক কি, পি সমান ভি ইন্টু আই। ফর্মুলাটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, তড়িৎ ক্ষমতা ইকুয়ালস টু বিভব পার্থক্য ইন্টু তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে এখানে আমার বার করতে হবে কোনটা, আইটা। তাহলে আই সমান আমরা কি লিখতে পারি, পি বাই ভি। ভিটা এইদিকে চলে আসবে, তাহলে বাই হয়ে চলে আসবে, ডিভাইড হয়ে চলে আসবে, ভাগ হয়ে চলে আসবে। বসিয়ে দাও, পি কত দেওয়া আছে, ক্ষমতা, ক্ষমতার একক হচ্ছে ওয়াট, তার মানে এটা ক্ষমতা, ক্ষমতা হচ্ছে 1100। আর বিভব কত দেওয়া আছে 220, 0 0 কাটো, বেশ এটা কত দিয়ে কাটবে, 5 দিয়ে। তাহলে রাইট অ্যান্সার কত হবে, 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ার রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের, 5 অ্যাম্পিয়ার। আচ্ছা আগেরটা আমরা দাগ দিলাম, আগের এমসিকিউটা আমাদের রাইট অ্যান্সার হবে 12 ওহম। চলো তারপরে কি আছে দেখি। দেখো তারপরের কোশ্চেনটা কি বলেছে, বাল্বের রোধ কত, কি কি দেওয়া আছে, ওয়াট মানে কি দেওয়া আছে, ক্ষমতা, ভোল্ট মানে কি দেওয়া আছে, বিভব পার্থক্য। আচ্ছা ক্ষমতার তিনটে ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, একটা হচ্ছে ভোল্টেজ ইনটু কারেন্ট বা বিভব পার্থক্য গণিত হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, একটা হচ্ছে পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, আর একটা হচ্ছে পি ইকুয়ালস টু আই স্কোয়ার ইনটু আর। যখন ভি স্কোয়ার লিখবো তখন নিচেতে আরটা থাকবে, যখন আই দিয়ে লিখবো তখন আরটা পাশে থাকবে, গুণ হয়ে থাকবে। তাহলে এখানে আমরা কি কি দেওয়া আছে, দেখো ভোল্ট দেওয়া আছে, রোধ আছে, তাহলে কোন ফর্মুলাটাকে ব্যবহার করবে, তুমি অবশ্যই এই ফর্মুলাটাকে ব্যবহার করবে। তাহলে এই ক্ষমতা থেকে আমার এই ফর্মুলা থেকে আমার কি হবে, রোধ যদি আমি বার করি তাহলে ফর্মুলাটা কি দাঁড়াবে, ফর্মুলাটা দাঁড়াবে রোধ ইকুয়ালস টু, দেখো রোধটা এখানে নিয়ে চলে এসেছি, তাহলে পাওয়ারটা কি হবে, এখানে চলে আসবে, তাহলে ভি স্কোয়ার বাই পি। তাহলে ভি স্কোয়ার মানে ভোল্টেজ কত দেওয়া আছে, দুবার গুণ করে দাও, 200 200 বাই হচ্ছে 100। তাহলে এটা কাটবে 2 দিয়ে, কত হবে অ্যান্সার 400। 400 400 ওহম রাইট অ্যান্সার, অপশন সি। নেক্সট কি কোশ্চেন আছে দেখি, চলো চলো 5 নম্বরেরটা চেষ্টা করো। কি বলেছে, একই পদার্থ ও একই ক্ষেত্রফলে দুটি তারের দৈর্ঘ্য 2:5 হলে তাদের রোধের অনুপাত কত। তাহলে এখানে কোন ফর্মুলা কোন ফর্মুলা কোন ফর্মুলা, ভাবো কোন ফর্মুলা হবে। বেশ, তাহলে রোধের সঙ্গে আমার দৈর্ঘ্যের সম্পর্ক চাই, সেখানে আমার কোন ফর্মুলাটা হয়,
আর ইকুয়ালস টু রো এল বাই এ। রোটা কি? রোটা হচ্ছে রোধাঙ্ক, এলটা হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, এটা হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এখানে কি বলেছে? একই পদার্থ, তাহলে রোটা পদার্থের উপাদানের উপর নির্ভর করে, তাহলে রোটা দুজনের ক্ষেত্রেই এক, তার মানে এটা ধ্রুবক বা কনস্ট্যান্ট। একই ক্ষেত্রফল, তাহলে এটাও দুজনের ক্ষেত্রে এক, তার মানে কি এটাও কনস্ট্যান্ট। তাহলে আরটা কি হচ্ছে? সমানুপাতিক এল, সমানুপাতিক এল। তাহলে দুজনের রোধের অনুপাত কত হবে? তাদের দৈর্ঘ্যের যা অনুপাত সেম, L1/L2। তাহলে এখানে L1/L2 সমান কত হবে? 2:5 দেওয়াই আছে। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। ভেরি ইজি, একবার মাথার মধ্যে ঢুকে গেলে তোমরা যে কোনো এমসিকিউ করতে পারবে। ফিজিক্যাল সায়েন্সে 100-র মধ্যে 100 নিয়ে আসা এমন কোনো কঠিন কাজ নয়। ঠিক আছে, তো তারপরেটা দেখো, সমান্তরাল সংযোগে তুল্য রোধ কি হয়? বৃহত্তম রোধের চেয়ে বেশি, ক্ষুদ্রতম রোধের চেয়ে কম, দুটি রোধের যোগফল, দুটি রোধের গড়। দেখো সমান্তরাল সমবায়ে কি হয়? সমান্তরাল সমবায়ে তুল্য রোধ সবসময় কমে যায়। ঠিক আছে, ধরো আমি একটা 2 ওহম বললাম, আর একটা তোমাকে বললাম যে ধরো 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 6, তাহলে এদের যদি সমান্তরাল সমবায়ের রোধ বার করো, তাহলে কত হবে? 2 × 6/2 + 6, তাহলে এটা 12 বাই হচ্ছে যে 8, তাহলে 12/8। এইটা অবশ্যই অবশ্যই বৃহত্তম রোধটার থেকে আচ্ছা কি কি অপশন আছে দাঁড়াও 1 মিনিট। বৃহত্তম রোধের চেয়ে বেশি, বেশি 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 হবে, বেশি বৃহত্তম রোধের থেকে বেশি হবে, 6-এর থেকে বেশি হবে? এটা হবে না, কাটাকাটি করো। এটাকে 4 দিয়ে কাটলে হচ্ছে 3×4=12, এটা 4 দিয়ে কাটলে 2, তার মানে এটা হচ্ছে তোমার 2×1=2 আর 10, তাহলে 5, তাহলে 1.5। তাহলে দেখো 1.5 যেটা আসছে সেটা কি হচ্ছে? ক্ষুদ্রতম রোধের চেয়ে কম, তাহলে এইটা হবে আমার রাইট অ্যান্সার। এই দেখো এইটা ক্ষুদ্রতম রোধ, এইটা হচ্ছে বৃহত্তম রোধ, তাহলে আমার যে তুল্য রোধটা এসেছে 1.5, সেটা 2-এর থেকেও কম, তাহলে কি হবে? ক্ষুদ্রতম রোধের চেয়ে হচ্ছে কম। আর মনে রাখবে শ্রেণী সংযোগে যদি বলি তুল্য রোধ, তাহলে কি হবে? সেটা হবে বৃহত্তম রোধের থেকেও বেশি, কারণ শ্রেণী সমবায় যোগ করছি, তাহলে এই দুটোকে যোগ করলে কত হবে? 8 হবে। 8 মানে সেটা বড়টার থেকেও বেশি, 6-এর থেকেও বেশি, তাহলে সেখানে রোধটা বেড়ে যাবে। বেশ, চলো তাহলে হয়ে গেল। নেক্সট আমরা যাই। 1 মিনিট। সাতের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। এটা কি বলেছে? একটা তারের দৈর্ঘ্য দ্বিগুণ এবং ব্যাস অর্ধেক করলে রোধ কত গুণ হবে? ঠিক আছে, তাহলে সম্পর্কটা দেখতে হবে আমাকে। সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে আর ইকুয়ালস টু রো এল বাই এ। তাহলে কি বলেছে? যে তারটা আছে তার দৈর্ঘ্য হচ্ছে দ্বিগুণ করা হয়েছে, দৈর্ঘ্য হচ্ছে দ্বিগুণ করা হয়েছে, তাহলে নতুন রোধটা কত হবে? তারের উপাদানটা একই রেখেছে, দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করেছে, তাহলে আগেরটা যদি এল হতো এখন হয়ে গেছে 2L। আর কি বলেছে? ব্যাসটাকে অর্ধেক করা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি আমি ব্যাসের টার্মে লিখি, তাহলে কিভাবে লিখতে পারি? রোধ থাকলো, এল যেমন আছে তেমনি থাকলো, আর এরিয়া মানে কি? পাই আর স্কোয়ার, মানে পাই আর স্কোয়ার হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল। তাহলে আরটা কি? আরটা হচ্ছে আমার ব্যাসার্ধ, আর এখানে দেওয়া আছে কি? ব্যাস। তাহলে ব্যাস মানে হচ্ছে কি? ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাস বাই 2, তাহলে তার হচ্ছে হোল স্কোয়ার, তাহলে আর ইকুয়ালস টু D/2, তাই তো হয়। ঠিক আছে, তো এখানে বসিয়ে দিচ্ছ, তাহলে সম্পর্কটা আমার বাকি সব কনস্ট্যান্ট, আমার শুধু লাগবে আর এল আর ডি এর মধ্যে রিলেশন, এল আর ডি এর মধ্যে রিলেশন, বাকি সব কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে L/D², L/D², এটা রিলেশনটা হবে L/D²। তুমি চাইলে এগুলো সাজিয়ে লিখতে পারো, কিন্তু আমার ওগুলো কিচ্ছু লাগবে না, শুধু লাগবে কি? দৈর্ঘ্য আর ডি। তাহলে এখানে কি বলেছে? ব্যাসটা অর্ধেক করেছে, তাহলে আগে যদি ডি ছিল এখন কত হয়ে গেছে? D/2 এর হোল স্কোয়ার। বেশ, তাহলে এটা কত হয়ে গেছে? রো এল D² যেমন ছিল সেরকম আমি বসিয়ে দিলাম। ব্যাস, আর ওপরে আমার এই দেখো 2, আর এই 2 2 4, তাহলে 4টা উপরে উঠে যাবে, তাহলে 2 আর 4 গুণ হয়ে গেলে কত হয়ে যাবে? 8।
2 আর 4 এ গুণ হয়ে গেলে আমার হয়ে যাচ্ছে 8। তাহলে আগের যে রোডটা ছিল তার কত হয়ে যাচ্ছে 8 গুণ। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরেরটা বলেছে দেখো 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 10 মিনিট ধরে চললে মোট কত চার্জ যাবে। চার্জ চার্জ মানে আধানের সঙ্গে হচ্ছে আমার তড়িৎ প্রবাহ মাত্রার সম্পর্ক কি, সেটা হচ্ছে আধান সমান তড়িৎ প্রবাহ মাত্রা ইনটু সময়। এবার সময়টা মিনিটে দেওয়া আছে, তাহলে এটা অবশ্যই তোমাকে এসআই এককে করে নিতে হবে। তাহলে এসআই এককের সময়ের একক কি, সেকেন্ড। কারেন্ট কত দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার আর সময় 10 মিনিট, তাহলে এটাকে সেকেন্ডে যদি তুমি কনভার্ট করো তাহলে 60 দিয়ে গুণ করো, তাহলে সেকেন্ড হয়ে যাবে। তাহলে এটা রাইট অ্যান্সার কত হচ্ছে 20 মানে 1200 কুলম, 1200 কুলম। 9 নম্বর কোশ্চেনটা চেষ্টা করো। বলেছে কি 500 ওয়াট ক্ষমতার একটা যন্ত্র 1 কিলোওয়াট আওয়ার শক্তি ব্যবহার করতে কত সময় নেয়। ঠিক আছে, তাহলে এটা আমি বলেছিলাম কি আগের যে ভিডিওটা আপলোড করা হয়েছে নিউমেরিক্যালসের স্পেশাল গাণিতিক সমস্যার উপর ভিডিও একটা বানানো আছে, সেটা অবশ্যই গিয়ে দেখো। ঠিক আছে, তো এটা কি বলেছে 500 ওয়াট ক্ষমতার একটি যন্ত্র 1 কিলোওয়াট আওয়ার শক্তি ব্যবহার করতে কত সময় নেবে। ঠিক আছে, তাহলে কত সময় নেবে এটা বলেছে। তাহলে আমাকে জানতে হবে যে ক্ষমতা ক্ষমতা এবং তড়িৎ শক্তি এর মধ্যে সম্পর্ক কি। তড়িৎ শক্তিকে যদি আমরা ই দিয়ে লিখি, যে তড়িৎ শক্তি সমান হচ্ছে ক্ষমতা ইনটু ইনটু সময়, ইনটু সময়। তাহলে এখানে বার করতে গেলে হচ্ছে কি সময়, তাহলে সময় যদি বার করতে হয় তাহলে কি করব, ই বাই পি। তাহলে ইটা কি শক্তি, শক্তি কোনটা কিলোওয়াট, কিলোওয়াট আওয়ার এটা কিসের ইউনিট, এটা হচ্ছে তড়িৎ শক্তির ইউনিট। তাহলে কিলোওয়াট আওয়ার, তাহলে কিলোওয়াট আওয়ার থেকে যদি আমি ওয়াটে যাই, তাহলে কিলোওয়াট থেকে ওয়াটে যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1000 দিয়ে গুণ করলে গুণ করে দিলাম, বেশ। তাহলে এইটা 1000 আর তার সঙ্গে কি আছে 1 ঘন্টা, কিলোওয়াট আওয়ার এটার মানে কি কিলোওয়াট ইনটু আওয়ার। ঠিক আছে, তাহলে কিলোওয়াটটাকে ওয়াট করে নিলাম আর আওয়ারটা যেমন ছিল সেরকম রেখে দিলাম, বেশ। নিচেতে তোমার কি আছে ক্ষমতা, ক্ষমতা বসিয়ে দাও, দেওয়া আছে 500। তাহলে এটা কাটলো 2, তাহলে টাইমটা কত হবে 2 ঘন্টা, 2 ঘন্টা রাইট অ্যান্সার। 2 ঘন্টা, অপশনটা তোমার মিনিটেও দিতে পারতো সেকেন্ডেও দিতে পারতো, তাহলে তখন তোমরা ঘন্টা থেকে মিনিট বা সেকেন্ড আশা করি বার করতে পারবে, একদম বাচ্চাদের ক্যালকুলেশন। তারপরে বলেছে এসআই এ রোধের, আমরা সবাই জানি রোধের এসআই একক হচ্ছে ওহম। তো ওহম সমান এইগুলোর মধ্যে কোনটা হবে। দেখো আমরা যদি ওহমের সূত্র ব্যবহার করি তাহলে কি বিভব পার্থক্য সমান তড়িৎ প্রবাহ মাত্রা ইনটু রোধ। তাহলে এখান থেকে রোধ সমান কি পাচ্ছি, বিভব পার্থক্য বাই আই। তাহলে বিভব পার্থক্যের একক কি হয় ভোল্ট আর কারেন্টের একক কি হয় অ্যাম্পিয়ার। তাহলে এর এককটা কি হয়ে যাবে ভোল্ট পার অ্যাম্পিয়ার, ভোল্ট পার অ্যাম্পিয়ার। তারপরেরটা কি বলেছে সমান রোধের দুটি বাল্ব সমান্তরালে যুক্ত করলে মোট প্রবাহ কি হয়। দেখো সমান রোধ বলেছে, তাহলে একটা যে কোনো উদাহরণ নিয়ে নাও। ধরো আমি এইখানে একটা রোধ নিলাম 2 ওহম আর এইখানে একটা রোধ নিলাম 2 ওহম। এইখানে আমার কারেন্টটা মোট যে প্রবাহটা দিয়েছে, ধরো এখানে 4 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, 4 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে, তাহলে দুজনের পথেরই বাধা হচ্ছে সমান সমান, তাহলে এই কারেন্টটা কি হয়ে যাবে এইদিকে সমান সমান ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এই যে কারেন্টটা থাকবে সেটা কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে, অর্ধেক। তাহলে এটা রাইট অ্যান্সার হবে অর্ধেক। তাহলে এইদিকে 2 অ্যাম্পিয়ার যাবে, এইদিকে 2 অ্যাম্পিয়ার যাবে, সমান সমান। ঠিক আছে, তারপরটা কি বলেছে 12 ওহম রোধে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চললে বিভব পার্থক্য কত হবে। ঠিক আছে, ঝটাঝট করে ফেলবে। কি ফর্মুলা, ওহমের সূত্র, ওহমের সূত্র হচ্ছে এটা। তাহলে এখান থেকে কি ভি তোমাকে বার করতে বলেছে ভি, তাহলে আই দেওয়া আছে, আই কত 3,
রোধ কত 12, তাহলে 3 × 12 কত 36, 36 ভোল্ট হবে রাইট অ্যান্সার, অপশন সি। তারপরে একটা কি বলেছে 13টা, দেখো দুটো বাল্বের রেটিং দেওয়া আছে, সেই বাল্বের মধ্যে রোধ কত। রেটিং সব সময় কিসে দেওয়া থাকে, একটা পাওয়ার দেওয়া থাকে, একটা ভোল্টেজ দেওয়া থাকে। তাহলে এক্ষুনি বললাম পাওয়ারের সঙ্গে এই ফর্মুলা ইউজ করব আমরা। তাহলে এখান থেকে যদি আমরা রোধ বার করি, রোধটা এর জায়গায় উঠে যাবে, তাহলে পাওয়ারটা এরকম নেমে চলে আসবে। আমরা জানি যেহেতু কোনাকুনি গুণ হয়, তাহলে v²/p এরকম করে নেমে চলে এলো। ব্যাস বসিয়ে দাও। তাহলে প্রথম দেখো দুজনারই, এটা বসানোর দরকার নেই, না বসিয়ে স্মার্টলি করো এটাকে। স্মার্টলি করলে কি হবে, এটার হচ্ছে যে বোকা বোকা পদ্ধতিতে আমরা করব না। এটা কিভাবে করব, দেখো দুজনের হচ্ছে যে ভোল্টেজ সমান সমান আছে, 220 220, দুজনেরই 220। তাহলে 220 220 দুজনেরই সেম, তাহলে এইটা দুজনের ক্ষেত্রেই সেম। তাহলে আর এর সঙ্গে পি এর রিলেশন কিরকম হয়ে যাবে, ইনভার্স, উল্টো ব্যস্তানুপাতিক। তাহলে যার ক্ষমতা বেশি হবে তার রোধ কি হবে, কম হবে। বেশ, তাহলে এদের দুজনের রোধ বেশি বলেছে, তাহলে রোধ যদি বেশি হয় তাহলে কি হবে, ক্ষমতা কম হবে। তাহলে এই দুটোর মধ্যে কার ক্ষমতা কম, 100 ওয়াটের ক্ষমতা কম, তাহলে 100 ওয়াট হবে তোমার রাইট অ্যান্সার। 14 নম্বর কোশ্চেনে কি বলেছে, তিনটে সমান্তরাল সমবায় দিয়েছে, তাহলে তুল্য রোধ বার করেছে। তিনটে যখন থাকবে তখন আমরা ওই দুটো রোধের গুণফল বা দুটো রোধের যোগফল ওখান দিয়ে করব না, তখন আমরা ফর্মুলাটা ইউজ করব কি, 1/r ইকুয়ালস টু 1/r1, 1/r2, 1/r3, আরো যত খুশি দিতে পারে আমরা লিখে যাব পর পর। তাহলে এখানে তিনটে দিয়েছে, তাহলে আমরা বার করি 1/2, 1/3, 1/6। বেশ, তাহলে আমার লসাগু হচ্ছে 6। তাহলে 3 2 1, 3 2 1 মানে 6/6, 6/6 মানে হচ্ছে 1। আর কত হয়ে যাবে, উল্টে দাও, 1 কে উল্টালে একই হবে, তাহলে রাইট অ্যান্সার 1 ওহম। এটা এখানে যেটা অনেকে ভুল করে, খেয়াল রাখবে এটা উল্টাতে যেন ভুলে যাও না, ঠিক আছে, এটা অনেকেই উল্টাতে ভুলে যায়, ঠিক আছে, বলে দিলাম, মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও যাতে ভুল না হয়। তারপরে দেখো 15 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বিভব পার্থক্য স্থির রেখে ক্ষমতা দ্বিগুণ করলে তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে। আবার সেই একই কোশ্চেন, কনসেপ্ট এক, v²/r, ক্ষমতা p = v²/r। এবার কার কার মধ্যে রিলেশন চেয়েছে, বিভব পার্থক্য স্থির রেখেছে, ক্ষমতা দ্বিগুণ করলে তড়িৎ, আচ্ছা সরি, এটা হবে না, তড়িৎ প্রবাহ মাত্রা বলেছে। তাহলে কোন রিলেশনটা ইউজ করবো, সেটা হচ্ছে p = v × I। তাহলে বিভব পার্থক্য স্থির রেখে, তাহলে মানে এটা কনস্ট্যান্ট, তাহলে পি এর সঙ্গে আই এর রিলেশন কি, সমানুপাতিক। তাহলে বলেছে ক্ষমতা দ্বিগুণ, তাহলে এটাকে দ্বিগুণ করলে এটাও কি হবে, দ্বিগুণ হয়ে যাবে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা দ্বিগুণ হবে। চলো, এটা কি বলেছে, এত ভোল্ট উৎসে এত ভোল্ট রোধ যুক্ত করলে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে। ঝটাঝট, কোন সূত্র, ওহমের সূত্র, ভি ইকুয়াল টু আই আর। তাহলে আই ইকুয়াল টু কত হবে, v/r। বসাও, ভি কত, ভি হচ্ছে 220, আর কত, আর হচ্ছে 44। কাটো, 2 দিয়ে কাটলো, আর এটার উপরে 10 থাকলো, এটা 5 হলো, তাহলে 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার হবে কারেন্ট, 5 অ্যাম্পিয়ার। 17 নম্বর, জুলের সূত্র, জুলের সূত্র, জুলের সূত্র, জুলের সূত্র, জুলের সূত্র কি, তাপ সম্পর্কিত জুলের সূত্র, সেটা হচ্ছে H=I²RT। তাহলে এখানে কার সঙ্গে কাজ চেয়েছে, তাপ হচ্ছে কোনটির বর্গের সমানুপাতিক, কোনটি বর্গ, আই, আইটা কি, তড়িৎ প্রবাহ মাত্রা, অপশন সি রাইট অ্যান্সার। 18 নম্বর কোশ্চেন কি বলেছে, এই হিটারের রোধ কত দেওয়া আছে, কি পাওয়ার ভোল্টেজ, ফর্মুলা কি, পাওয়ার ইকুয়ালস টু ভোল্টেজ স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে আর ইকুয়াল টু v²/p, দুবার গুণ করো, ভিটাকে 220 220 বাই হচ্ছে পি, পি কত, এক মিনিট, এই জিরো কাটলাম, এই জিরো কাটলাম, তাহলে এটা 22 22 গুণ করলে তোমার এটা হবে 484/10, তাহলে 48.4, 48.4, 48.4 ওহম রাইট অ্যান্সার। তারপরে কি বলেছে 19-এর কোশ্চেনটা, খুব সুন্দর কোশ্চেন, 19-এর কোশ্চেনটা অনেকেই ভুল করবে, খুবই ভালো কোশ্চেন 19-এর কোশ্চেনটা। দেখো বলেছে দুটো বাল্ব দেওয়া আছে, দুটো, একটা হচ্ছে 60 ওয়াট, একটা হচ্ছে 100 ওয়াট। তড়িৎ ক্ষমতাটা দেওয়া আছে এবং তাকে কি করেছে, একটা 220 ভোল্টের সঙ্গে যুক্ত করেছে। তাহলে বলেছে
আচ্ছা, এই দুটো বাল্বকে শ্রেণী সমবায়ে রেখেছে, তাহলে এরকম একটা বাল্ব আছে আর এরকম একটা বাল্ব আছে, আর এইটাকে কি করেছে 220 ভোল্টে যোগ করেছে। বেশ, এটা যোগ করেছে। এবার বলেছে কোনটায় বেশি তাপ উৎপন্ন হবে। তাহলে শ্রেণী সমবায়ে কোন রাশিটা ধ্রুবক থাকে, সেটা হচ্ছে কারেন্টটা। কারেন্টটা এর মধ্য দিয়ে যা যাবে এর মধ্য দিয়েও তাই যাবে। তাহলে হিটের ফর্মুলা কি হয়, হিটের ফর্মুলা হচ্ছে আই স্কোয়ার আর টি বাই জে, ক্যালোরি ইউনিটে করলে। বেশ, তাহলে আইটা দুজনের ক্ষেত্রেই সেম, তাহলে রোধের সঙ্গে ডিপেন্ড করবে, ঠিক আছে, রোধের সঙ্গে আর সময়ের সঙ্গে। তাহলে রোধের তাহলে দুটো বাল্বের আমরা রোধ বার করব, তাহলে রোধের ফর্মুলা কি, সেটা হচ্ছে পি ইকুয়ালস টু, এখনই দেখলাম ভি স্কোয়ার বাই আর, তাহলে আর ইকুয়ালস টু কি ভি স্কোয়ার বাই পি। তাহলে ভিটা দুজনের ক্ষেত্রে এক আছে, তাহলে যার রোধ বেশি হবে, দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বেশ, এবারে কি হচ্ছে যে যার হচ্ছে যে রোধ বেশি হবে তার পাওয়ার কম হবে, বা উল্টোভাবে যদি আমি বলি যার পাওয়ার বা ক্ষমতা কম হবে তার রোধ হচ্ছে বেশি হবে। তাহলে ক্ষমতা কম কার, 60 ওহমের কম, 60 ওয়াটের ক্ষমতা কম, তার মানে কি এর রোধ হচ্ছে বেশি। তাহলে রোধ যদি বেশি হয় উৎপন্ন তাপও বেশি হবে, কারণ সমানুপাতিক রিলেশন। তাহলে রোধ বেশি হলে উৎপন্ন তাপও বেশি হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 60 ওয়াট যেটা রয়েছে সেইটা হবে রাইট অ্যান্সার। বেশ, দেখো এটাকে এরকম করেও করতে পারো সহজভাবে, আরো মানে এরকম করে, এটাও সহজ, ঠিক আছে, এখান থেকেও করতে পারো। আই যে রয়েছে, আইটা যেমন আছে তেমনি রেখে দাও, টিটা যেমন আছে তেমনি রেখে দাও, জেটা যেমন আছে তেমনি রেখে দাও, আর আর এর জায়গায় ভি স্কোয়ার বাই পি বসিয়ে দাও। তাহলে এখান থেকে সব এগুলো ধ্রুবক, তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি এইচ এর সঙ্গে পি এর রিলেশনটা কি ব্যস্তানুপাতিক। তার মানে যার ক্ষমতা বেশি হবে তার উৎপন্ন তাপ কম হবে, যার ক্ষমতা কম হবে তার উৎপন্ন তাপ বেশি হবে। তাহলে কার ক্ষমতা কম, 60 ওয়াটের ক্ষমতা কম, 60 ওয়াটের উৎপন্ন তাপ বেশি। দেখো আজকের শেষ কোশ্চেন কি বলেছে, একটি পরিবাহী রোধ সম্পর্কে কোনটি সত্য, কোনটি সত্য। রোধ হচ্ছে দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক বটে, ব্যস্তানুপাতিক বটে, ফর্মুলা কি সমানুপাতিক নয়। রোধ হচ্ছে ক্ষেত্রফলের সমানুপাতিক বটে, ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক নয়। রোধ হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক, ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, অফকোর্স এটা রাইট। রোধ কেবল তাপমাত্রার উপর নির্ভর করে না, এটাও নয়। রোধ হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এগুলোর উপরও নির্ভর করবে। রোধ হচ্ছে সমানুপাতিক এল এর সঙ্গে আর ব্যস্তানুপাতিক এর সঙ্গে। তাহলে রাইট অ্যান্সার হবে তোমার অপশন সি। আজকের আমাদের 20টা এমসিকিউ কমপ্লিট। কারো কোনো কনফিউশন বা কোশ্চেন যদি থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাও।